আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হবে। এই ছোট প্রশ্নগুলি কিছু থাকবে এমসিকিউ আকারে, কিছু এসএকিউ আকারে। সেই ধরনের অতি গুরুত্বপূর্ণ 60টি ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের আমাদের ক্লাস। তবে আজকের ক্লাসটি পার্ট 1-এর ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে তোমরা প্রথম 30টি ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে এবং পরের দিন পার্ট 2-এর আরও একটি ক্লাস আসবে, যেখানে তোমরা আরও 30টি ছোট প্রশ্ন ও তার উত্তর পাবে। এই প্রত্যেকটি ছোট প্রশ্ন ও উত্তর তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে পড়ো এবং তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান বলা হয় কাকে? উত্তর, নেপোলিয়ন বোনাপার্টকে। 2 নম্বর প্রশ্ন, প্রথম জীবনে নেপোলিয়ন কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? উত্তর, জ্যাকোবিন দলের। 3 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন তুলো বন্দর ইংরেজ বাহিনীর আক্রমণের হাত থেকে রক্ষা করে? উত্তর, 1793 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, তুলো বন্দর রক্ষা করলে ফরাসি জাতীয় সভা নেপোলিয়নকে কী সম্মান দেয়? উত্তর, ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল পদের সম্মান দেয়। 5 নম্বর প্রশ্ন, ফ্রান্সের উত্তেজিত জনতা কবে জাতীয় মহাসভা আক্রমণ করে? উত্তর, 1795 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর, 1797 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন পোপ ষষ্ঠ পায়াসের সঙ্গে কী সন্ধি করেন? উত্তর, টলেন্টিনোর সন্ধি। 8 নম্বর প্রশ্ন, পিরামিডের যুদ্ধ কবে হয়? উত্তর, 1798 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান? উত্তর, 1799 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে কোন ঘটনা 18 ব্রুমেইয়ার্ডের ঘটনা নামে খ্যাত? উত্তর, নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরি শাসনের উচ্ছেদের ঘটনা। 11 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর, 1802 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কবে নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেন? উত্তর, 1804 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন ঘোষিত হয়? উত্তর, 1807 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ন এ কতগুলি আইন সংকলিত হয়? উত্তর, 2287টি। 15 নম্বর প্রশ্ন, ব্যাংক অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1800 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কার সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি করেন? উত্তর, পোপ সপ্তম পায়াসের সঙ্গে। 17 নম্বর প্রশ্ন, ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানটি কী? উত্তর, লিজিয়ন অব অনার। 18 নম্বর প্রশ্ন, কোন সময়কে ফ্রান্সের নেপোলিয়নের যুগ বলা হয়? উত্তর, 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে। 19 নম্বর প্রশ্ন, ইউরোপের কোথায় সিজলপাইন রিপাবলিক গঠিত হয়? উত্তর, ইতালিতে। 20 নম্বর প্রশ্ন, ইউরোপের কোন দেশে বাটাভিয়ান প্রজাতন্ত্র গড়ে ওঠে? উত্তর, হল্যান্ডে। 21 নম্বর প্রশ্ন, লুনেভিলের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর, 1801 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, রাইন রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর 1806 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, স্বাধীন ইতালির আত্মা বলা হয় কাকে? উত্তর মাতসিনিকে। 24 নম্বর প্রশ্ন, ইতালির জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? উত্তর নেপোলিয়নকে। 25 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়? উত্তর 1805 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, কোন ডিক্রি দ্বারা নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা বলবৎ করেন? উত্তর বার্লিন ডিক্রি দ্বারা। 27 নম্বর প্রশ্ন, কোন দেশকে জব্দ করার জন্য মহাদেশীয় অবরোধ শুরু হয়? উত্তর ইংল্যান্ডকে। 28 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ প্রথা কবে শুরু হয়? উত্তর 1806 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তুলে নেন? উত্তর 1813 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, পোড়ামাটির নীতি কোন দেশের যুদ্ধ কৌশল? উত্তর রাশিয়ার যুদ্ধ কৌশল।